স্টুডেন্টস, আজকে আমি যেটা পড়াবো তোমাদের সেটা হলো আরএনএ স্প্লাইসিং। আরএনএ স্প্লাইসিংটা বেসিক্যালি ইম্পর্টেন্ট ফর দ্য পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন। আচ্ছা, দ্য কেমিস্ট্রি অফ দ্য আরএনএ স্প্লাইসিং। তার আগে আমাদের জানতে হবে হোয়াট ডু ইউ মিন বাই এক্সন অ্যান্ড ইন্ট্রন। We know that the coding sequence of the DNA is known as the exon and the intervening sequence or non-coding part known as the intron. সো এখানে যেটা পড়বে আমি তোমাদের অলরেডি নোটস দিয়ে দিয়েছি, তো সেখানে দেখবে তোমরা যে দ্য কোডিং সিকোয়েন্সেস আর কল্ড এক্সনস অ্যান্ড দ্য ইন্টারভেনিং সিকোয়েন্সেস আর কল্ড দ্য ইন্ট্রনস. So as a consequence of this alternating pattern of the exons and introns, genes bearing non-coding interruptions are often said to be in pieces or split, যেভাবে জিনটা সেপারেট আউট হয়ে যাচ্ছে। সো এবারে আমি দেখবো যে হোয়াট ডু মিন বাই স্প্লাইস সাইট। স্প্লাইস সাইট মানে কি না, এক্সন ইন্ট্রন বাউন্ডারি বলে একটা টার্ম আছে, উইচ ইজ দ্য বাউন্ডারি অ্যাট দ্য 5' এন্ড অফ দ্য ইন্ট্রন উইচ ইজ মার্কড বাই এ সিকোয়েন্স কল্ড দ্য 5' স্প্লাইস সাইট। তোমাদের যে নোটসটা আপলোড হয়েছে ওখানে একটা ডায়াগ্রাম পাবে, সেই ডায়াগ্রামের মধ্যে দেখবে বুঝতে পেরে যাবে, ওখানে আমি মার্কিং করেও দিয়েছি। The intron-exon boundary at the 3' end of the intron is known as the 3' splice site. তাহলে আমরা দুটো স্প্লাইস সাইট পেলাম, একটা হচ্ছে 3' splice site, একটা হচ্ছে 5' splice site. নেক্সট, ব্রাঞ্চ পয়েন্ট সাইট অথবা ব্রাঞ্চ পয়েন্ট সিকোয়েন্স, এটা ইম্পর্টেন্ট, which is found entirely within the intron, usually close to its 3' end and is followed by a polypyrimidine tract or the PY tract. It's a polypyrimidine tract, it's a consensus sequence. আমি আগের ক্লাসে তোমাদের মেনশন করেছিলাম যে কনসেনসাস সিকোয়েন্স মানে পার্টিকুলার কিছু সিকোয়েন্স which can never been changed. ক্লিয়ার হলো? এরপর মানে এটাকে আরও একটা টার্ম ইউজ করা যায়, সেটাকে বলা হয় কনজার্ভড সিকোয়েন্স। তাহলে কি বলছি, দ্য মোস্ট হাইলি কনজার্ভড সিকোয়েন্সেস আর GU ইন দ্য 5' splice site and AG in the 3' splice site at the A in the branch site. So these highly conserved nucleotides are all found within the intron itself. Next যেটা পড়তে হবে, the intron is removed in a form called a lariat as the flanking exons are joined. So the exons are joined here and intervening part there will be the introns. So when a functional protein will be formed, then the introns will be removed not along with the exons. So the exons can form the particular functioning protein. Clear হলো? তাহলে এখানে একটা টার্ম তোমরা পাবে, ট্রান্সএস্টারিফিকেশন রিয়াকশন। কী জিনিসটা না, ইন হুইচ ফসফোডাইএস্টার লিঙ্কেজ উইদিন দ্য pre-mRNA আর ব্রোকেন অ্যান্ড নিউ ওয়ান্স আর ফর্ম। এটা ডায়াগ্রামেটিক্যালি পড়তে হবে, ডায়াগ্রাম দেওয়া আছে দেখবে যে নোটসটা দিয়েছি। এই ধরনের রিয়াকশনটাকে বলা হয় SN2 রিয়াকশন that produces through a pentavalent phosphorus intermediate. So as a consequence, the phosphodiester bond between the sugar and the phosphate at the junction between the intron and the exon is cleaved and the freed 5' end of the intron is joined to the A within the branch site. তোমাদের ডায়াগ্রামেটিক্যালি দেখবে খুব ভালোভাবে দেওয়া আছে, একটা ল্যারিয়েটের মতো খুলে বেরিয়ে আসছে এবং সেটা একটা ইউ শেপের হয়ে যাচ্ছে। এখন প্লাইসড এক্সনসটা একটা ফর্মে থাকছে আর ইন্ট্রনগুলো সেপারেট আউট হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে যেটা পড়তে হবে, exons from different RNA molecules can be fused by the trans-splicing. দু ধরনের আমরা স্প্লাইসিং মেকানিজম জানি আছে, দেখবো, সেটা হচ্ছে সি স্প্লাইসিং, ট্রান্সপ্লাইসিং। সো ট্রান্সপ্লাইসিংটা কি না, 5' splice site of one axon is joined to the 3' splice site of the axon that immediately follows it. এই কথাটার মানে হচ্ছে পরপর যদি দুখানা এক্সন থাকে তাহলে একটা এক্সনের 5' splice site জয়েন করবে নেক্সট এক্সনের, জাস্ট নেক্সট এক্সনে 3' splice সাইটের সঙ্গে হলো। ওই জন্য কথাটা বলা হচ্ছে যে 3' splice site of the exon that immediately follows it. আচ্ছা, দিস ইজ নট অলওয়েজ দ্য কেস ইন অল্টারনেটিভ স্প্লাইসিং। তাহলে ট্রান্সপ্লাইসিং এটা পেলাম, অল্টারনেটিভ স্প্লাইসিংয়ে কী পাবো না, এক্সনস ক্যান বি স্কিপড, মানে কি পরপর অর্থাৎ কনজিকিউটিভ ওয়েতে যে আমাকে এক্সনস থাকতেই হবে এমন কোনো মানে নেই, ইট ক্যান বি স্কিপড and a given exon is joined to one further downstream. In some cases, two exons carried on different RNA molecules can be spliced together in the process transplicing. আমরা এতক্ষণ কি জানলাম, প্রথম থেকে দেখলাম যে দুটো এক্সন যদি পাশাপাশি থাকে তাহলে যদি সেখানে কনজিকিউটিভ ওয়েতে তোমার
ওখানে যদি ডিলিশন হয়ে যায়, ডিলিশন হয়ে গেলে আমরা কি পাবো, যে না ওখানে একটা তোমার মানে অল্টারনেটিভ স্প্লাইসিং হচ্ছে। কিন্তু ট্রান্সপ্লাইসিংয়ে দেখা গেল কি যে পরপর আমার সিকোয়েন্সিং দরকার নেই বা পরপর এক্সন থাকবে সেরকম দরকার নেই, আমার কিন্তু যে কোনো দুটো আরএনএ মলিকিউল থেকে এটা স্প্লাইসড আপ হয়ে বেরিয়ে আসতে পারে, সেটাকে আমরা বলবো ট্রান্সপ্লাইসিং। Although generally rare, transplicing occurs in almost all the mRNAs of the trypanosomes. In the nematode worm, that is C. elegans, all mRNA undergo transplicing and many of them undergo cis-splicing as well. Then spliceosome machinery. তা আমাদের প্রথমে জানতে হবে what do you mean by spliceosome? Now this complex comprises about the 150 proteins and 5 RNAs and is similar to size to the ribosome. So it functions of the spliceosome are carried out by its tRNA components rather than the proteins. And একটা টার্ম তোমরা পাবে সেটাকে বলা হয় snRNA অথবা স্মল নিউক্লিয়ার RNA. Each of these RNAs is between 100 and 300 nucleotides long and is complexed with several proteins. These RNA proteins complexes are called snRNPs or small nuclear ribonuclear proteins. So this spliceosome is the large complex made up of these snRNPs. এটুকু আমরা বেসিক পড়লাম। তারপরে যে জিনিসটা জানতে হবে স্প্লাইসিং পাথওয়ে, যে ক্ষেত্রে আমার বেসিক্যালি U1 U2 U4 U5 U6 এই 6টা প্রোটিন ইনভলভড, নট U3। কি বললাম? U1 U2 U4 U5 U6 এই 6টা প্রোটিন ইনভলভ। তোমাদের জেরক্সে দেওয়া আছে, ডায়াগ্রামেটিক্যালি খুবই ভালোভাবে দেওয়া আছে। যেখানে একটা বিবিপি বলে একটা প্রোটিন আছে, ইটস অন ওয়ান টাইপ অফ দ্য বাইন্ডিং প্রোটিন which can be bound to the RNA molecule, and then there will be the some of the cell splicing introns are there, so they are spliced in such a way that they can form the spliceosome mediated splicing mechanism. এরপরে পড়তে হবে 3 classes of the RNA splicing, যেখানে আমরা পড়বো হচ্ছে গ্রুপ 1 ইন্ট্রন, গ্রুপ 2 ইন্ট্রন, আর লাস্ট ওয়ান ইজ দ্য নিউক্লিয়ার pre-mRNA. So group 1 introns are rare nuclear RNA in some eukaryotes, organella genes and a few prokaryotic genes. তবে আমরা যে বেসিক মেকানিজমগুলো পড়ছি এতদিনে যেগুলো পড়ে এলাম, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন বা রেপ্লিকেশন, সবগুলোই কিন্তু কনসার্ন টু দ্য প্রোক্যারিওটিক সিস্টেম, নট দ্য ইউক্যারিওটস। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, গ্রুপ 1 ইন্ট্রনসের যেটা মেকানিজম সেটা হচ্ছে 2 টাইপস অফ দ্য ট্রান্সএস্টারিফিকেশন রিয়াকশন, অ্যান্ড হিয়ার দ্য ব্রাঞ্চ সাইট ইজ দ্য G or guanine. Next, group 2 introns, it's a rare intron and some eukaryotic genes from organelles and prokaryotes. Some as the pre-mRNA releases linear ল্যাডিয়েট স্ট্রাকচার, এটা মাথায় রাখতে হবে। নিউক্লিয়ার pre-mRNA এটার মেকানিজম কি না, 2 ট্রান্সএস্টারিফিকেশন রিয়াকশন সেম অ্যাজ অ্যাবভ অ্যান্ড ব্রাঞ্চ সাইট A অ্যাজ সেম অ্যাজ দ্য pre-mRNA. আমরা তাহলে এক্সন ইন্ট্রনের ব্যাপারটা পড়লাম। আর অল্টারনেটিভ স্প্লাইসিংটা ব্যাপারটা কি না, এখানে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ইট ক্যান বি স্প্লাইসড ইন দ্য অল্টারনেটিভ ওয়েজ টু জেনারেট 2 or more different mRNAs and thus different protein products। শুধু এটুকু তোমাদের পড়লে হবে।